হ্যালো গাইস, আমরা একটা বাগানে স্প্রে করতে আসছি মাটিয়া ডোব। এই বাগানটা মোটামুটি 15 দিন 10 দিন হয়ে গেছে কাটার। আজকে স্প্রে করব। স্প্রে হচ্ছে ওইদিকে পাশে একটা ছোট বাগান আছে ওই মালিকেরই। বাগানটাতে এই ছোট বাগানটাতে ঠিকঠাক মতো শেষে স্প্রেটা করে নাই। শেষের পাতাটা যে বাড়াচ্ছে এই পাতায় স্প্রেটা করে নাই। এই স্প্রে না হওয়ার কারণে পাতাগুলো দেখতেই পাচ্ছেন কী হয়েছে। এই যে পাতার কোয়ালিটিটা কী হয়ে আছে, কোনোটা পাতা কোঁকড়া হয়ে গেছে, কোনোটা জ্বলে গেছে। এই যে স্প্রেটা খুব জরুরি, স্প্রে করতেই হবে। স্প্রে না করলে পাতার অবস্থা এই যে এরকম হবে, কোনোটা কোঁকড়া, কোনোটা জ্বলে যাবে, কোনোটা বাঁকা হয়ে থাকবে এভাবে। আর এর আগে যে পাতাটা বাড়াইছিল তখন আর কি স্প্রে করছিল, এর আগের পাতাটা যে বাড়াইছিল তখন স্প্রে করছিল। এই যে পাতাটা সম্পূর্ণটাই ঠিক আছে। এটা পাতা কিন্তু পুরো হয়ে গেছে, মানে সম্পূর্ণটা ঠিক আছে, কালা হয়ে গেছে পাতাটা। এই যে সম্পূর্ণটাই ঠিক আছে। আর এটাতে স্প্রে করে নাই। এই যে না স্প্রে করার কারণে পাতাটা জ্বলে গেছে, বাঁকা হয়ে গেছে। স্প্রে করতেই হবে। স্প্রে না করলে তেজপাতা হবে না ভালোভাবে, ম্যাচিউরড হতে অনেক সময় লাগবে। 8 মাস 9 মাসের জায়গায় 1 বছর 1.5 বছর লাগবে। এই যে পাতার কোয়ালিটি, পাতাটা স্প্রে করে নেই। এই যে এই গাছটা খালি বাড়াচ্ছে, বাড়ার সাথ সাথ কী হচ্ছে, জ্বলে যাচ্ছে পাতাটা। এই যে এই যে বাঁকা হয়ে গেছে, বাড়ার সাথ সাথ দেখা হয়ে যাচ্ছে। এই যে জ্বলে যাচ্ছে। এটা মোটামুটি 8 দিন আগে একটা স্প্রে দিতে হবে। 8 থেকে 10 দিন আগে একটা স্প্রে দিলে এই পাতাগুলো সম্পূর্ণটাই ঠিক থাকতো আর কি। এই যে এই গাছটা ঠিক সময় আসছে স্প্রে করার জন্য, একদম কারেক্ট সময় বাড়াচ্ছে। খালি এই গাছে যদি এখন স্প্রেটা হয়ে যায় তাহলে পাতাটা একদম সলিড থাকবে। একদম সঠিক সময় এটা স্প্রে করার। এইভাবে খালি পাতাগুলো বাড়াবে, বাস স্প্রে করতে হবে সময় মতো। বাগানে স্প্রে করবেন তাহলে পাতাগুলো ঠিক থাকবে। ঠিক আছে, আজকে এখানকার মতোই শেষ।